খেরের ঘরওয়ালা বয়া বয়া কান্দে, কি ব্যাপার? বলে টিনের ঘর চাই কেন? বলে ওখানে শান্তি। গিয়া দেখে টিনের ঘরওয়ালাও বয়া বয়া কান্না করে। কি ব্যাপার? বলে এখানে গজব বিল্ডিং লাগবে, ওখানে বুঝি শান্তি। দৌড়ায় গেল বিল্ডিংওয়ালার কাছে। বিল্ডিংওয়ালা আরামে পায়ের উপরে পাও ফালায়া পত্রিকা পড়ে, কি আরাম। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। তো দাঁড়ায়, কি চাও? আপনার মতো হতে চাই। কেন? শান্তি শান্তি। খেরের ঘরে শান্তি নাই, টিনের ঘরে নাই, বিল্ডিং এ শান্তি। কয় পৃথিবীতে যদি কেউ অশান্তিতে থাকে, আমার মতো অশান্তিতে কেউ নাই। কখন কি আপনি? সমস্যাটা কোথায়? কয় যে আমার বাচ্চা কাচ্চা দেখো ওই ঘরের ভিতরে সব হারামজাদা, আমি পাওয়ারলেস হয়ে বয়ে রইছি। বলে কেন? কয় বিশাল কাহিনী আছে, বলা যাবে না। তাহলে লোকটার উপরে সুন্দর টাইলস মোজাইক করা ঘর, কত আরামে বসে আছে, কিন্তু মানসিকভাবে শান্তিতে নাই। ডান হাতে বিড়ি, বাম হাতে চা। ছোটখাটো টুপিওয়ালা মোল্লা যদি বলি, ভদ্রলোক ভাই, ডান হাতে বিড়ি কেন চা টানেন, বাম হাতে বিড়ি টানলে অসুবিধে কি? মোল্লারা ফতুয়া দিয়া নষ্ট করলা দেশ। এটাও তো আল্লাহর বানানো হাত, এটাও তো আল্লাহর বানানো হাত, অসুবিধা কি? হুজুর চালাকি করে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দেখায়, কয় তুমি ভদ্র নামের এই ভদ্রলোকের চান্দি গরম হয়ে গেছে, এত বড় সাহস! হুজুর চুপচাপ দাঁড়ায় আছে, কোন উত্তর দেয় না। লাগলে আগুন লাগবে আরো। যখন ভদ্রলোক গালাগালি করে চুপ হয়ে গেল, হুজুর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? কয় তুমি আমাকে আঙ্গুল দেখাইছো কেন? কয় এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, সব আল্লাহর। এটা দেখাইলে চান্দি গরম হলো কেন? কয় এটা দেখাইলে তো চান্দি গরম হয়, এটা সমাজের রেওয়াজ। বলে বাম হাত দিয়া খাইলো আমার আল্লাহ, বেজার হয় মদিনার রেওয়াজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধনীর জন্য কোনো ভিন্নতা নাই, গরিবের জন্য ভিন্নতা নাই, আওয়াজ সবার এক আওয়াজ, আল্লাহ তোমার গোলাম তোমার দরজায় হাজির হয়ে গেছে। সাদা কাপড়ের বাসিন্দা কিন্তু হইয়াই গেলাম, মরার আগে মইরা গেছি, কোনো চাহিদা নাই, কিছুই নাই, মাস্তানি চলে না, টুপি পরা যাবে না, জুতা পায়ে দেওয়া যাবে না, সেলাই ওয়ালা কাপড় পরা যাবে না। স্বাধীনতা এখানে আমার সব নষ্ট হয়ে গেল। গরিবের যেই হালাত, আমারই একই হালাত। বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরবি আর লাব্বাইক বলবি, কারো কোনো আওয়াজ নাই। ওখানে নামাজ পড়ো, সেজদা করো, কান্না করো, সব একই সমান, সাদা কাপড়ওয়ালা, কারো মাথায় টুপি নাই। কেউ যদি মাস্তানি করে টুপি দেয়, আল্লাহর মহব্বতের ঘরে আগুন লেগে যাবে, দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কেউ যদি জুতা পায়ে লাগায় দেয়, মুসিবত এসে যাবে, মাস্তানি চলবে না। আল্লাহ পাক বলে, রে বান্দা, দুনিয়াতে আসার বেলায় হালাত এক, ধনী গরিব সমান, যাওয়ার বেলাও সমান, কবরটাও সমান, হিসাব নিকাশটাও সমান। মাঝখানের বাহাদুরি করে কেন জীবনটারে ধ্বংস করতেছো? মাঝখানে যদি একটু টাইম, অল্প টাইম, কয় যুগ নিঃশ্বাসের নাই, মাঝখানের টাইম এত বাহাদুরি কেন? টাইম তো বান্দা নাই। এখানে আপনার আওয়াজে আসছেন, বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। কত জায়গায় আওয়াজে যাই, বলে সেদিনও সিলেটে গেলাম, মোনাজাতের আগে বললেন, হুজুর 40 কিলোমিটার দূর থেকে কয়েকজন বান্দা বয়ান শোনার জন্য গাড়িতে আসতেছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জাগাত 2 জন মারা গেল। আবার এক জায়গায় গেলাম, বয়ান শুনে সবাই বাড়ি যায়, পরের সময় আবার পার্শ্বে এসে খবর শুনলাম, অমুক দিন বয়ান থেকে মুনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে।
তাহলে আসারও গ্যারান্টি নাই, যাওয়ারও গ্যারান্টি নাই, মাঝখানের বাহাদুরির 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। ইফতারি নিয়ে মুরব্বি বসে আছে, হাজি সাহেব আজান হবে, পানি পান করবে, শরবত আর ইফতারি নিবে। আজানের শব্দ যখন হয়ে গেল, শরবতের গ্লাসটা মুখের সামনে নিল, যখন মুখে দিবে এমন সময় গ্লাস পড়ে গেল, আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল। সবাই চিৎকার করে ধরে দেখে দম বন্ধ হয়ে গেছে। কিসের বাহাদুরি? এরপর কেন সেই বাহাদুরি? শান্তির জন্যই তো। কই শান্তি তো নাই। খাই খাই জিন্দেগির চেয়ারম্যানগিরি নিয়ে যারা দৌড়ায়, খবরদার, খবর নিয়ে দেখো, শান্তি নাই। খেরের ঘরওয়ালা বয়া বয়া কান্দে, কি ব্যাপার? বলে টিনের ঘর চাই। কেন? বলে ওখানে শান্তি। গিয়া দেখে টিনের ঘরওয়ালাও বয়া বয়া কান্না করে। কি ব্যাপার? বলে এখানে গজব বিল্ডিং লাগবে, ওখানে বুঝি শান্তি। দৌড়ায় গেল বিল্ডিংওয়ালার কাছে। বিল্ডিংওয়ালা আরামে পায়ের উপরে পাও ফালায়া পত্রিকা পড়ে, কি আরাম। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বরকতান। ডান হাতে বিড়ি, বাম হাতে চা। ছোটখাটো টুপিওয়ালা মোল্লা যদি বলি, ভদ্রলোক ভাই, ডান হাতে বিড়ি কেন চা টানেন, বাম হাতে বিড়ি টানলে অসুবিধে কি? মোল্লারা ফতুয়া দিয়া নষ্ট করলা দেশ। এটাও তো আল্লাহর বানানো হাত, এটাও তো আল্লাহর বানানো হাত, অসুবিধা কি? হুজুর চালাকি করে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দেখায়, কয় তুমি ভদ্র নামের এই ভদ্রলোকের চান্দি গরম হয়ে গেছে, এত বড় সাহস। হুজুর চুপচাপ দাঁড়ায় আছে, কোন উত্তর দেয় না। লাগলে আগুন লাগবে আরো। যখন ভদ্রলোক গালাগালি করে চুপ হয়ে গেল, হুজুর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? কয়, তুমি আমাকে আঙ্গুল দেখাইছো কেন? কয়, এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, এটাও তো আল্লাহর বানানো আঙ্গুল, সব আল্লাহর। এটা দেখাইলে চান্দি গরম হলো কেন? কয়, এটা দেখাইলে তো চান্দি গরম হয়, এটা সমাজের রেওয়াজ। বলে, বাম হাত দিয়া খাইলো আমার আল্লাহ, বেজার হয় মদিনার রেওয়াজ। দুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওলি লানতাস্তায় বরওলি হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা। খারাপ লাগে আপনাদের? এরে আল্লাহর গোলাম। এরপরে মাস্তানি বাহাদুরি মাঝখানে এই সময়টুকু করে কিলাম, সার্টিফিকেটের জন্য দৌড়াই, টাকা দরকার, বাড়ি দরকার। কেন? বলে শান্তি, শান্তি, শান্তি। নামাজ পড়ে না কেন? কয়, নামাজে কষ্ট, রোজায় কষ্ট, টুপিতে কষ্ট, দাড়িতে কষ্ট, কষ্ট। আমরা শান্তি চাই। এরে এলাকার মুসলমান, আপনারা নামাজ রোজা টুপিদারি বাদ দিয়া বলেন কত আরামে আছেন। আমরা টুপিদারি নামাজ রোজা ঠিক রেখে হালাল খাই, পর্দা করি, কোরআন পড়ি, বলেন আমরা কতটা অশান্তিতে আছি। আপনিও 3 বেলা খান, আমিও 3 বেলা খাই, নাকি 1 বেলা কম খাই? না না, তুলনামূলক ধাক্কা দিলে দেখবেন আরো 2 বেলা বেশি খাই। হুজুর গো, খাওন তো একটু বেশি। সন্তান ঘরের ভিতরে, কথা কন না কেন? কারণ আপনারা তো দুনিয়াতে সন্তান জন্মের প্রতিবন্ধকতায় ঔষধ সেবন করেন, আমরা তো কেউ করি না, বরং বিরোধী বয়ান করি। আপনাদের স্লোগানের তাবিজ হলো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা তো নবীর ওই হাদিসের তাবিজ আমল করি, যেই ঘরে মায়ের সন্তান বেশি, ওই মায়ের সন্তান বিয়া করো, সন্তান বাড়াও। 100 বছর আগে ডক্টর থমাস ম্যালথাস থিওরি দিয়েছিল,
মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও, বেড়ে গেলে থাকবে কই আর খাবে কি? যেই লোকটা বলছিল সে ডক্টর, বলেন সেটা মানুষ ছিল নাকি হলুমান ছিল? মানুষ। যারা বলে সন্তান বাড়ায় না, কমাও কমাও, বাড়াইলে ছোট্ট সোনার বাংলায় থাকবে কই খাবে কি? যারা স্লোগান দেয় তারা কি মানুষ না? যদি বলে হ্যাঁ হুজুর আমরাও মানুষ, তাহলে আমার প্রশ্ন, তুমিও তো মানুষ হিসাবে সমাজের জন্য বাড়তি একটা বোঝা। তুই আগে মর, আমরাও মরে যাব। তুমি আগে মরো, তুমিও তো মানুষ, তুমিও তো কম খাও না। হ্যাঁ আচ্ছা, কমই খাও, কিন্তু আমরা যা জীবনে চোখে দেখি না সে আইটেম তোমার সামনে রেডি। ওটা ঠিক নেই? তা কি হইল? খাইলাও না, আইটেমও রেডি, দিলা ফালাইয়া, হইল অপচয়। আর আমরা খাওনেও আগানো, কিন্তু ভাই না, ওটু দেখারও সুযোগ নাই, অর্থ নাই, সামর্থ্য নাই। ভাইরা আমার, বুঝার জন্য বলি, রাগ করিয়েন না। ওসমান গনির থেকে ধনী কিয়ামতের আগের দিন পর্যন্ত কেউ হবে না। রসুলের আদরের জামাতা, দুইজন মেয়ের জামাই, জিন্নুরাইন। তাহলে আমরা ধনীরে গালি দিয়ে লাভ আছে? হ্যাঁ, আমরা মূলত ধনীর বিরোধী না। ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হলো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার গোলাম হয়ে যাওয়াটা। আখেরাত ভুলে গিয়ে দুনিয়ার পেছনে জিকির করা, এই ভেজাল। আল্লাহর বিধান কি জবাই করে দেওয়া। এরে নবীর উম্মতের দল, যে কথাটা বুঝাইতেছিলাম, আপনারাও তিন বেলা খান, আমরাও খাই, তুলনামূলক আমরা পিওর খানা খাই। আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই। আপনারাও বিয়ে শাদী করেছেন, আমরাও করেছি। আপনারাও ঘুরেন, আমরাও ঘুরি। তবে চ্যালেঞ্জ দিয়ে বললে ভুল হবে না, এই জমিনে নবীরা, আশিক কোরআনওয়ালারা যত আরামে, সম্মানে আর শান্তিতে আছে, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, আর নাই। ওই বিল্ডিং আর বাড়ি গাড়ি দেখলে কি হবে? বেচারা বয়ে বয়ে পত্রিকা কয় পড়তেছে, তো দাঁড়ায় রয়েছে, কি চাও? আপনার মতো হতে চাই। কেন? শান্তি শান্তি, খেরের ঘরে শান্তি নাই, টিনের ঘরে নাই, বিল্ডিং এ শান্তি। কয় পৃথিবীতে যদি কেউ অশান্তিতে থাকে, আমার মতো অশান্তিতে কেউ নাই। কখন কি আপনি? সমস্যাটা কোথায়? কয় যে আমার বাচ্চা কাচ্চা দেখো, ওই ঘরের ভিতরে সব হারামজাদা, আমি পাওয়ারলেস হয়ে বয়ে রইছি। বলে কেন? কয় বিশাল কাহিনী আছে, বলা যাবে না। তাহলে লোকটার উপরে সুন্দর টাইলস মোজাইক করা ঘর, কত আরামে বসে আছে, কিন্তু মানসিকভাবে শান্তিতে নাই। দুনিয়ার জিন্দেগি তার জন্য মিথ্যার মতো হয়ে গেল। এরে নবীর উম্মত, শান্তি দেওয়ার মালিককে? আল্লাহ শান্তি দিবে আল্লাহকে গালি দিলে। আল্লাহ বলেন, ও গোলাম, ওই হাসরের দিন আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় নিয়ে গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। তাহলে কোরআন পড়ার কারণে আমরা কি অশান্তিতে আছি? আহা, কত মজার কথা। ঢাকা কোর্টের একজন জাস্টিস, বিচারপতি, আমার সাথে 9 তারিখ সিলেটে যাই, কথা হলো। আমাকে অনেক খুঁজে পায় না, কোনো এক ব্যারিস্টারের মাধ্যমে আমার সাথে কথা হলো। বললেন, আমি বিচারপতি, আপনার বয়ান শুনি ভক্ত, বহু বছর ধরে ঘুরি, পাই না, এখন আমি আপনার মোবাইলে বয়ান শুনতেছি। কি ব্যাপার? বলে, আপনার একটা প্রোগ্রাম আমার এলাকায় নিব, মানুষ দিনের খেদমতের জন্য কোরআনের বয়ান শুনবে। আমি বললাম, এবছর তো হবে না, সামনে দেখব। আচ্ছা, দ্বিতীয় পরামর্শ হলো, আপনার বয়ান শুনতে শুনতে বিভিন্ন আলেম ওলামাদের সম্পর্ক জোড়ায়া আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন, 6 বছর বয়স। ওই সন্তানটাকে নিয়ত করেছি
আমার স্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম এই সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাতে চাই। তবে কোথায় কিভাবে পড়াবো একটু পরামর্শ দিবেন। আমি বললাম সাক্ষাৎ করা যায় কোথায়, বাসা অমুক জায়গায়। আমি বললাম গুলশান আসেন একদিন, জুমা পড়েন, ওখানে দেখা হবে। বলে ঠিক আছে। গতকালকে রাতের বেলাও না জানি আজকে কথা হলো, আগামী জুমায় গুলশানে দেখা করবে, যাবে। এরে নবীর উম্মতের দল, আমাদের কওমি মাদ্রাসা সহ মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখেন র্যাবের ছেলে কোরআন পড়ে, আর্মির ছেলে কোরআন পড়ে, পুলিশের ছেলে কোরআন পড়ে, কোটিপতির সন্তান কোরআন পড়ে। এরে নবীর উম্মত, ওই দুনিয়াদার বেঈমানেরা তালে বেতালে কথা বইলা মানুষের ইসলাম থেকে দূরে সরাতে চায়। কিন্তু আমরা এত গালি, এত গালি, এত গালি, এত গালি, একটা গালির জবাব দেই না, পাকা নজরে তাকাই না। বরং যারা বেশি গালি দেয় তাদের কাছে বেশি যাই, বেশি বেশি মহব্বতের কথা কই, সালাম দেই। ফলাফলটা কি দাঁড়ালো? 40 বছর 47 বছরের স্বাধীনতার ইতিহাসের নির্যাস ফলাফল বেরিয়ে গেল। আমাদের কান্নার কারণে, ভালো ব্যবহারের কারণে, আমাদের আদর্শ নৈতিকতার কারণে আজকে সরকার থেকে শুরু করে টপ লেভেলের প্রশাসনের লোকেরা চিৎকার করে বলে তদন্ত সাপেক্ষে আমাদের ফলাফল হলো মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র না, মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আমি গত 2 দিন আগে ঢাকায় বলেছি, এখনো যারা অন্ধের মতো উল্টা পাল্টা মাথা গরম করে বলে মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, আমি বলবো তোমার প্রশাসনের আওয়াজ, তদন্ত গোয়েন্দাদের রিপোর্ট নেওয়ার পর এখনো যারা বলবা জঙ্গি, আমি বলবো তোর আব্বা জঙ্গি, তোর মা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি। বাচ্চা গেলি বেদ্যুবি শিখি নাই, নাইলে বেদ্যব সাইজ কেমনে করতে হয় এই জিকির ফিকির ভিতরে আছে। কিন্তু ছোটবেলার থেকেই মাদ্রাসায় পড়ছি তো, হুজুরেরা শিখাইছে জুতা সোজা করবি, মুরব্বি দেখলে চিনো আর না চিনো আগে সালাম দিবি। নাইলে এই বাংলাদেশ থেকে বেদ্যব সাইজ করতে 1 ঘন্টার বেশি লাগে না। ভাইরা আমার, আসলে এই ব্যাপারগুলো কিছুই না, ওই আল্লাহর দরবারে জবাবদেহিতার ভয় নাই। জবাবদেহিতার ভয় যদি থাকতো, গলায় ছুরি আসতো, বান্দা জীবনে গুনাহের কাছেও যেত না। আপনারা যদি আমাকে ধৈর্যের সাথে একটু সময় দেন, আমি আর একটু সময় সামনে আগাতে চাই। জবাবদেহিতার ভয় অন্তরে ঢুকাও। বান্দা তুমি গোপনে যাই করো, দুনিয়ার লাইনেই তো তুমি এড়ায় যাইতে পারো না, আখেরাতে কেমনে পারবা? ওই যে রমাজানে ঘটনা শুনেছি আর ওয়াজে বলেছি, 5 বছর আগের এক বান্দা সেই জামালপুর এলাকায় গিয়া রাতের গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সুন্দরী কমলমতি এক মেয়েটারে, কোন এক প্যাচে পড়িয়া মেয়েটারে হত্যা করে জবাই করে জামালপুরের বিলের মাঝখানে ধান ক্ষেতের মাঝে ফালায় চলে আসলো। কোনো ক্যামেরা নাই, কোনো পাশে লোক নাই, কৌশল করে করে ওখানে মেয়েটারে ফালাইয়া 5 বছর পর্যন্ত বান্দার খবর নাই। 5 বছর পরে ধরা পড়লো গত বছর। সাউন্ড এরম করে কেন? 5 বছর পরে ধরা পড়ল। আদালতে যখন হাজির করা হয়, আদালতে হাজির করার পর আসামি ডাক দিয়া কয়, আসামি ডাক দিয়া বলে, স্যার আমার তো ফাঁসি হবে এটাই নিশ্চিত, কোনো সন্দেহ নাই, অবশ্যই আমার ফাঁসি হবে আমি জানি, কিন্তু আমার মনে একটা আফসোস হলো 5 বছর আগে অপরাধ করলাম, আপনারা কিভাবে টের পাইলেন এই 5 বছর পরে? ও আল্লাহর বান্দারা, বালিশে মাথা লাগায় একটু 1 মিনিট চিন্তা করো, আখেরাতের লাইনের হালাত তো আরো কঠিন। দুনিয়ার জমিনেই তাকায় দেখি, র‍্যাব দেখলেই স্যালিউট,
পুলিশের স্যালিউট দেয়, এরপরও আবার দেখা যায় হাতের মধ্যে সেই পুলিশে হ্যান্ডকাপ লাগায়। কথা ঠিক নেই? টেলিফোন করলেই হাত শত শত পুলিশ দৌড়ায়। হ্যান্ডকাপ কেন? গ্রামে কয় পাপ বাতি হলে সার নাই। পাপ বাতি হলে, এটাকে একটু শালীন ভাষায় বলে সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, অন্যায়েরও কিন্তু একটা সীমানা আছে। সীমাটা যখন লঙ্ঘিত হয়ে যাবে তখন ফয়সালা জমিন থেকে হবে না, আসমান থেকে হবে। ভাইরা আমার, কথা বোঝা গেলেই তো হয়, বেশি সাউন্ড দরকার নাই, শুনতে থাকেন। এই সময় চিৎকার করলে সব নষ্ট হয়ে যাবে। আমি ফিনিশিংটা দিয়ে মোনাজাত দিয়ে দিব। অতএব আপনার কথায় কি আমি চলি? ভাইরা আমার, এই 5 বছরের আসামির একটাই দুঃখ ছিল, অন্যায় করেছি 5 বছর আগে। আপনারা জানলেন কিভাবে? দেখছেননি? সিসি ক্যামেরায় দিনে না ধরা পড়বে, রাতে রাখামও ধরা পড়বে। কি সিস্টেম! অন্ধকারের ক্যামেরা, অন্ধকারে সব ধরা পড়বে। দুনিয়ার মানুষ যদি এত অ্যাডভান্স হতে পারে, হাসরের দিনের অবস্থাটা আপনি অবিশ্বাস করেন কিভাবে? কোনো উপায় নাই। ভাইরা আমার, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সিরিয়ালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছে। জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়ে গেলেন, জবাবদেহিতার ভয়, জবাবদেহিতার ভয়। আজকে দুনিয়ার সবার মধ্যে যদি জবাবদেহিতার ভয়টা ঢুকে যায়, তাহলে কারো দ্বারা কোনোদিন কোনো অপরাধ হবে। দ্বিতীয় সিরিয়ালে হযরত ওমর জান্নাতের টিকিট পাইও হাসরের ময়দানের কাঠগড়ার অন্তরে বড় ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে রাতের বেলা নফল দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীজি বলেন, হে আবু বকর, নামাজের মধ্যে কান্নার কারণ কি? বলে, কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইলো। কি সে আয়াত? হযরত আবু বকর তেলাওয়াত করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন। নবী বলেন, এটা তো খুশির খবর, কান্নার কি হলো? হযরত আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই, কাপড়ের ব্যবসা করি। বহুদিন আগে আমার দোকান থেকে একটা মহিলা কাপড় কিনে নিয়েছিল। মানিকগঞ্জের ব্যবসায়ী ভাই, আপনিও ব্যবসা করেন। নবীর সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত আবু বকরও ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। নবী, আমার দোকান থেকে একজন মহিলা বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে সকালবেলা দোকানে আসলো। দোকানে আসার পর কাপড় ফেরত দিয়ে বলে, আমার টাকাগুলো ফিরাইয়া দেন। আমি মহিলার কাপড় রেখে টাকাগুলো যখন ফিরাইয়া দিতেছি, আর বললাম, ও আম্মা জান, বহুদিন আগে আপনি কাপড় নিয়েছেন, এখন কেন আপনি কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে যান? কারণটা জানতে পারি নাকি? বলে, হ্যাঁ। মহিলা এক কথায় জবাব দিলেন, আবু বকর, আপনার দোকান থেকে কাপড় নেওয়ার পরে ফিরাইয়া দেওয়ার একটাই কারণ, আমার পছন্দ হয় নাই। আবু বকর বললেন, তো এতদিন পরে কেন ফিরাইয়া দিলেন? আগে আসেন নাই কেন? মহিলা বলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন,
একমাত্র কারণ আমি ব্যস্ততার কারণে আপনার দোকানে আসার সময় পাইনি। এটাই হলো ইসলামের নীতি। আজকে মানিকগঞ্জের ব্যবসায়ী ভাই রাগ করবেন না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি রে ভাই। ব্যবসা করেন, সাইনবোর্ড লাগাইছেন, বড় অক্ষরে লিখে দিলেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আমি সেদিন ঢাকায় বলেছি এই লাইনের নিচে ছোট অক্ষরে নিচে দিয়া লিখবেন সৌজন্যে বাটপার। মদিনার নবীর আদর্শ, বিক্রি করা মাল ফেরত নেওয়া হবেই হবে। কি হবে বলে, যদি বিক্রি করা মাল ফিরায় নাও আর টাকা ফিরায় দাও, ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব আমল নামায় পেয়ে যাবি। আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে, সত্য কথা বলবে, কিয়ামতের ময়দানে নবী বলেন আমার সাথে আবু বকর, শুহাদায়ে কেরাম এবং নবীগণ, সিদ্দিকগণের সাথেই তারা জান্নাতে থাকবে। আবু বকর বলেন ও পয়গম্বর, কাপড় আমি ফেরত দিলাম, কিন্তু আয়াত পড়ে নামাজে কান্নার কারণ হলো আল্লাহ বলেন জানমাল আমি কিনে নিলাম, জান্নাত দিয়া দিলাম। হাসরের মাঠে আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, রে আবু বকর, আমি তোমার জানমাল কিনলাম, তুমি আমার জান্নাত নিবা বলিয়া, বলো সেই জান্নাত কামাইয়ের জন্য কি করেছো বলো। আমি যদি বলি আল্লাহ জান্নাত কামাই করার জন্য নামাজ, রোজা, তেলাওয়াত, যাকাত সব ইবাদত করেছি, আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাতটারে ফিরায় দাও, তোমার জানমাল তুমি নিয়ে যাও। ও আল্লাহ কেন? যদি আল্লাহ বলেন আবু বকর তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, তখন আমার কি উপায় হবে রে পয়গম্বর? ওই হাসরের দিনের জবাবদিহিতার চিন্তায় আমি নামাজের মধ্যে কান্না শুরু করেছি। কে সে আবু বকর যার নামের শেষে সিদ্দিক শব্দ টাইটেল লাগানো হল? কেমন সত্যবাদী তিনি! ইহুদির বাচ্চা নবীর দরবার আইসা নালিশ দেয়, নবী গো আপনার একজন সাহাবী আমার গালের উপরে চর মেরেছে। নবী ভাবলেন এই কামটা বুঝি ওমর করলো, কারণ ওমরের কথার আগে তরবারি রেডি। ও ইহুদি ভাই, আমি আপনার কথাটা মেনে বিচার করব, বলেন কে আপনার গালে চর মেরেছে? বলে আবু বকর। আবু বকর বলে হ্যাঁ। নবী ডাকলেন আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলেন আপনাদের ধারণার উপরে আবু বকরকে মিথ্যা কথা বলবে? আবু বকর বলেন নাম, হ্যাঁ আমি ইহুদির গালে চর মেরেছি। নবী বলেন আবু বকর ধারণা করতে পারি নাই কেন চর মারলেন? বলে ঠান্ডা মানুষ চেতে না, যদি একবার মেজাজ গরম হয় সহসায় ঠান্ডা হয় না। কথা ঠিক নি? আবু বকর বলেন পয়গম্বর এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি না, চর লাগায় দিয়েছে। ইহুদি কত বড় নাম্বার সারা বেঈমান, জাগাত কসম খায় কয় নবী আমি আল্লাহরে গালি দেই নাই। এখন নবী এখন চিন্তায় পড়ে গেলেন, ইনসাফের বিচারের ফয়সালা কেমন হবে? যখন ইহুদি মিথ্যার উপরে কসম খাইলো, তখন বিচারের নিয়ম হলো বাদী বিবাদী, বাদী যখন কসম খেয়ে ফেললো, বিবাদী সাক্ষী পেশ করো। আবু বকর ইহুদি কসম খেয়েছে, তুমি সাক্ষীর ব্যবস্থা করো, তুমি সত্য না মিথ্যা।
আবু বকর বলেন, পয়গম্বর, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি বলেন, তাহলে তো বিচারের ফয়সালা তোমার দিকে চলে যাবে ও ইহুদি ভাই। যেহেতু তুমি কসম করেছো আবু বকরের সাক্ষী নাই, বিচারের ফয়সালা তুমি দ্রুত গতিতে তোমার প্রতিশোধ নেও। ইহুদি, তুমি হাতটা বাড়ায় আবু বকরের গালের উপরে চর লাগায় দাও। নবী কথাটা বলতে গিয়া দিল ভাঙ্গা চোখের পানি বের হয়ে গেল। কারণ নবীও জানেন আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর মাথাটা নত করে চোখের পানি ফেলতেছে। ও নবী, আমি সাক্ষী দিতে পারলাম না বিদায় ইহুদির নাপাক হাত আমার গালের উপরে লাগেন। নবীও টেনশন, ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগবে, সহ্য করা যায় না। আমার নবী যদি সইতে না পারে, আমার মাওলাও তো সহ্য করতে পারবেন না। ইহুদি বেঈমান সুযোগ পাইয়াই দ্রুত গতিতে যখন আবু বকরের দিকে রওনা, হঠাৎ জিবরাইল আমিন আইসা আমার নবীর দরবারে সালাম জানায় দিল। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আবু বকর তো মিথ্যা বলতে পারে না। আপনি যেমন জানেন, আমার আল্লাহ জেনে আমাকে পাঠাইছে। আবু বকর সাক্ষী দিতে পারে না, এজন্য ইহুদির নাপাক হাতটা তার গালে লাগবে না। না, হবে না। ইহুদিকে ফিরায়া দেন। আর আবু বকরের পক্ষে যদি কাউকে সাক্ষী চান, আবু বকর সত্যবাদী, এর সাক্ষী হলেন আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে জবাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও রে বাবা। কয়দিন আর বাহাদুরি করবা? হযরত ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা, যেই ওমর তরবারি নিয়া নবীর মাথা কাটতে রওয়ানা, সেই ওমরের আল্লাহ এত দামি বানাইলেন, অর্ধজাহানের খলিফা হয়া ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকা ঘুরে খবর নেয়। এক রাতে গিয়া দেখে জংলার পাশে ভাঙা ঘরের মধ্যে চুলোয় আগুন জ্বলতেছে। আগুন, ওই আগুন দেখিয়া ওমর পেছনে দাঁড়ায় দেখে মহিলা আগুন জ্বালাইতেছে, পায়ের কিনারায় ছোট ছোট বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যখানে এক বাচ্চা উঠে বলে, ও মা, তুমি খানা দাও। মহিলা বলে, বাবা ঘুমাও, খানা রেডি হচ্ছে, খানা রেডি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম সালাম দিয়া, আম্মা জান কি ব্যাপার? মহিলা বলে, ব্যাপার পরে, আমারে যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, দুনিয়ার আদালত না হয় আখেরাতে, আমি আল্লাহর কাছে ওমর নামের বান্দার ব্যাপারে বিচার দিব। কারণ ওমর নামের বান্দা নাকি আমগো দেশ চালায়, কিন্তু আমগো মুসিবতের খবর নেয় না। সুযোগ পাইলে আল্লাহর আদালতে বিচার দায়ের করব আমি। ওমরে কথা শুনিয়া পরিচয় না দিয়া আবার উল্টা রওয়ানা। অর্থ মন্ত্রণালয় গিয়া ওমর গোলাম আসলামকে সাথে নিয়া ওমর একটা আটার বস্তা রেডি করলেন। এবার বলে, আসলাম, আটার বস্তা আমার মাথায় তুলে দাও। গোলাম আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা আপনি ওমর, যেই নবী আপনার ব্যাপারে বলছেন আল্লাহর নবী ছাড়া নতুন আর একজন নবী আল্লাহ বানাইলে আপনাকেই বানাইতেন। আপনার মাথায় আটার বস্তা নিবেন, হতেই পারে না আপনি আমি গোলাম আসলামের মাথায় দেন। ওমর ডাক দিয়া কয়, আসলাম, আসামির কাঠগড়ায় জবাবের জন্য দাঁড়াইলে তো আমাকেই দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে না। অতএব আসামিরা কাঠগড়ার থেকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দাও।
যদিও ঘটনা বললাম হালকাভাবে, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করো ব্যাপারটা কেমন কঠিন। হযরত ওমর এবার আটার বস্তা মাথায় নিয়া ওই বুড়ি মহিলার বাড়ি রওনা। বুড়ি মহিলার ঘরের দরজায় গিয়া আটার বস্তা নামায় কয়, মা ভেতরে চলে যান। ওমর আটার বস্তা নামায় নিজ হাতে আটা বের করে খামির বানায়া রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া বলেন, আম্মা জান বাচ্চাগুলোকে রুটি দেন, আর আটা রেখে গেলাম, বাকি অংশ শেষ না হতে আমি আসবো, না হয় আপনি খবর নিবেন। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি এখন হাত উঁচু করে দোয়া করে চোখের পানি ছেড়ে, ও আল্লাহ, ওমরের মতো বান্দাটারে যদি দেশের ক্ষমতায় না বসাইয়া এই যুবকের দিতা, মনে হয় যেন দুনিয়াটা বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো ঘটনা নিজের পরিচয় না দিয়া বিদায় নিয়ে রওয়ানা। পরের দিন মসজিদে নববীতে জরুরি বৈঠক ডাকলেন। বার্তা বাহককে বললেন, যাও অমুক এলাকায় মহিলারে এই আদালতে ডাকো। আমার নাম বলবা না, বলবা খলিফাতুল মুসলিমিনের আদালতে মহিলাকে ডাকতেছে। মহিলার কাছে চলে গেল বার্তা বাহক, আম্মা জান খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে কল করা হয়েছে। মহিলা কাঁদতেছে, ভয় লাগে না জানি গত রাতের ঘটনা যুবক বাদশারে কয়া দিছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে আদালতে রওয়ানা। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের সিংহাসনের কিনারায় গিয়া তাকায়া দেখে, গত রাত যেই যুবক আটার বস্তা নিয়ে রাখলো সেই যুবক নাকি মসনদে বসা। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর ইতিমধ্যে একটা লম্বা ফাগরি নিয়ে এক মাথা দিয়ে গলায় পেঁচ দিলে, নিজের গলায় পেঁচ দিয়া বাকি অংশ বলে, আম্মা জান ভয় নাই, এই পাগড়ির অগ্রভাগ আপনি হাতে নিয়ে আমার বিচার করেন, যদি ফাঁসি দেন যাই করেন, আমার অপরাধ হয়েছে, আরো আগে কেন খবর নিতে পারি না, আমার বড় অন্যায় হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন না, বিচার করেন আপনার ব্যাপার। তারপরেও আমি চাই না হাসরের দিন আমি আসামির কাঠগড়ায় জবাবদিহিতার জন্য দাঁড়াবো। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। দিনের বেলা তাপ গরম লাগে, রাতের বেলা সূর্য নাই, তারপরেও কেন ঘাম আর গরম। এখন দুনিয়াতে একটা মুখ সূর্যের দেওয়া আছে, বাকি 11টা মুখ বন্ধ আছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানটারে মিথ্যা মনে করিস না রে মুমিন। এরে একটা কথা একজনে দুইজনে বললে সন্দেহ করা যায়। আখিরাতের কথা, জাহান্নামের কথা আল্লাহর কোরআনে আছে, হাদিসে আছে। লক্ষ লক্ষ নবীরা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, তাবিঈনরা বললেন, তাবে তাবিঈনরা বললেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা বয়ান করে বললেন, পায়ে ধরে ধরে বললেন। এত লক্ষ 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 ঈমানদারেরা মিথ্যা বলতে পারে না। আল্লাহর কোরআনের কথা মিথ্যা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারলো না রে বাবা। কত বেঈমানেরা চাইলো কোরআনের ভুল বের করতে। ওই ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি, শত হাজারো কোটিপতি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র হইয়া বাবার টাকা পয়সার অভাব ছিল না, তিনি সব ধর্মগ্রন্থগুলো রিসার্চ করে করে দেখলো অবস্থা কি। খ্রিস্ট ধর্ম রিসার্চ করলো, দেখলো ধর্মভ্রান্ত ইসলাম ধর্মের সুসংবাদ আছে। সর্বশেষ আল্লাহর কোরআন রিসার্চ করতে গিয়া দেখলো, তিনি একটা বই লেখলেন, আমি কেন মুসলমান হইলাম। ওই বইয়ের ভিতরে লেখে,
আমি কোরআনের ভুল যখন বের করতে গিয়ে রিসার্চ শুরু করলাম, এক পর্যায়ে দেখি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং কোরআনের আয়নায় আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেল। তখন বান্দা আর দেরি করে নাই, মুসলমানের দরজায় রওয়ানা। তার নামটা ইসলামুল হক নাম রাখা হয়। এই দেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে ছিল, তখন ওই শিব শক্তি শরীয়ুজ্জু ইসলামুল হক নাম নিয়ে বাংলাদেশেও আসছিল। তদানীন্তন সময়ে ভারতের চাপে আর থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে যুবক, আমিও তোর মতো এক যুবক সন্তান। আজকে যদি তোর পায়ে ধরে ধরে এতবার বুঝাই, তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিব বয়ান করে বুঝায়, বাবা টুপি পরো, নামাজ পড়ো, আর গুনার কাছেও যাইও না। এতবার পাও ধরার পরও কেন তুই টুপি পরতে চাও না? অথচ তুই যদি আমারে ছুরি দিয়া ধমক দাও, তুই যদি আমাকে 1 কোটি টাকা দিয়া কাও হাফিজ ভাই দাড়িটা খাটো করে ফেলো, আমার জীবন চলে যাবে, জীবনে দাড়ি কাটবো না, টুপি ফালাবো না। ওরে তোর পায়ে ধরার পরেও তুমি টুপি পরতে চাও না, আর আমারে মাইরের ভয়ার টাকার লোভ দেখাইয়াও টুপি ফালাইতে পারো না। কারণটা কি রে বাবা? চিন্তা কর। তোমারও 2 হাত 2 পা, আমিও তো তোমার মতো যুবক। আজকে যদি আমি স্বাধীনভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া একটা পিস্তল হাতে নিয়ে সন্ত্রাসী রাস্তায় যাইতাম, কেউ বাধা দিতে পারতো না। এরে বাবা, কেন টুপি পরি? কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়েছে এজন্য গালি দেয়। এরে আল্লাহর গোলাম, এত কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো তাকায় দেখো আশেপাশে মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে। যেই সন্তান রাত সন্ধ্যায় ঘুমায়, বাড়ির মধ্যে 10টার আগে উঠে না, ওই সন্তান এখন মাদ্রাসা আসিয়া রাত 10টার আগে ঘুমায় না। ফজরের আগে আবার আজানের 1 ঘন্টা আগে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানায় কোরআনের তেলাওয়াত। মাঝে মাঝে মাদ্রাসা ঢাকাতে দেখি রাতের বেলায় শীতের মধ্যে সব ছেলেরা ঘুমায় গেছে। দেখি কেউ ল্যাপ গায়ে দিয়া ঘুমায়, কেউ কম্বল গায়ে দিয়া ঘুমায়, কেউ মশারি টানায় ঘুমায়। আবার দেখি কিছু কিছু বাচ্চা একটা ল্যাপ নাই, কম্বল নাই, পাতলা কাঁথা। জানতে গিয়া দেখলাম এই সন্তানের এই কেন হালাত, বলে ওর মা নাই, ওর বাবা নাই, বড় গরিব। এরে নবীর উম্মত, এত কষ্ট করে মাদ্রাসায় পড়লাম, আজকে কেন টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না? ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়তে কতই যে কষ্ট, এরপরেও নামাজ কেন ছাড়ি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর আদালতে জবাব দিতে হবে।